আজকের ভিডিওতে রায়মাটির ফসফিটটা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড জেনস্কিন স্কুল কোচবিহার এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একের আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে ইচ্ছামতো ডিম পাড়বার সময় নিয়ন্ত্রণ করতে পারে তবে কোমরে পোকা। এরপরে একের দুই আছে আমাকে যেতেই হবে আবার তবে ভিজে ঘাসের ওপর। এরপরে একের তিন আছে দেখছে এটা হবে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। এরপরে একের চার আছে বিভীষণ দাস ড্যাশ হবে এটা করা হবে মাস্টার মশাই। এরপরে একের পাঁচ মরুতটে দাঁড়িয়ে রয়েছে এটাবে পাম গাছ। এরপরে একের ছয় হাওয়ায় বাতাসে এটাবে পাতারা নড়ে। এরপরে একের সাত আছে মাইল মানে এটা হবে সাবধান। এরপরে একে থেকে আট আছে সন্ধিবদ্ধ করো এটাবে নিযুক্ত রস এটাবে নিরস। এরপরে দুই থেকে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। দুই থেকে এক আছে ভদ্রপুরের কবিতায় নৌকার খোলের মধ্যে কি বোঝাই করা আছে। ভদ্রপুরের কবিতায় নৌকার খোলের মধ্যে শুকনো খড়ের আঁটি বোঝাই করা আছে। এরপরে দুই থেকে দুই আছে এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই এই কথাটি কে বলেছিলেন। এই কথাটি বলেছিলেন বিভীষণ মাস্টার মশাই। এরপরে দুই থেকে তিন আছে পাইন গাছ কোথায় দাঁড়িয়ে আছে। পাইন গাছ উত্তরে বুনো নগ্ন পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে। এরপরে দুই থেকে চার আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো নীল নির্জন এবং অন্ধকার বারান্দা। এরপরে অথবা এটা আছে পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে। পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। এরপরে দুই পাঁচ আছে শঙ্করের স্বপ্নে বাতাসের রঙকে শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। এরপরে অথবা এটা আছে তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে, এখানে হচ্ছে বন্যপ্রাণীদের কথা বলা হয়েছে। এরপরে দুই ছয় আছে মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। এরপরে দুই সাত আছে পশু পাখির ভাষা প্রবন্ধটি কে লিখেছেন। পশু পাখির ভাষা প্রবন্ধটি লিখেছেন সুবিনয় রায়চৌধুরী। এরপর দুই দিকে আট আছে হযবরল গল্পে বিড়ালটি গরম লাগলে কোথায় যেতে বলেছেন। তিব্বত যেতে বলেছেন। এরপরে দুই নয় আছে কোথায় রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল। এটা ভয়ঙ্কর গরমের দিন গল্পকথক গরমের হাত থেকে বাঁচতে একটি গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিল, তবু তিনি গরমে অস্থির হচ্ছিলেন। এরকম সময়ে গায়ের ঘাম মোছার জন্য যখন তিনি গাছের ওপর রাখা রুমালটা তুলতে গেছেন তখনই দেখেন রুমালটা আর রুমাল নেই, বেমালুম বেড়াল হয়ে গেছে। অর্থাৎ এর থেকে বলবে তোমরা যে ঘাসের ওপর রাখা রুমালটা বেড়াল হয়ে গেছিল। এরপরে দুই দোষ আছে কই জবাব দিচ্ছ না যে কে কাকে বলেছে। এটা হচ্ছে দাঁড় কাক কথককে বলেছে। এরপরে দুই থেকে 11 আছে কই হিসেবটা হলো কে কাকে বলেছে। এর উত্তরটি হলো উদ্ধৃত উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। এরপরে 2 থেকে 12 আছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। 2 থেকে 12 এক আছে তপবন এটা হবে তপযুক্ত বন তপবন। এরপর 2 থেকে 12 দুই আছে পরিচ্ছেদ পরিযুক্ত ছেদ এটা পরিচ্ছেদ। এরপরে 2 থেকে 12 তিন আছে দুশ্চিন্তা এটা হবে দুযুক্ত চিন্তা এটা দুশ্চিন্তা। 2 থেকে 12 চার আছে নির্লোভ এটা হবে নিযুক্ত লোভ নির্লোভ। এরপরে 2 থেকে 13 আছে সাধিত শব্দ কাকে বলে। এর উত্তরটি হলো যেসব শব্দকে ভাঙলে কয়েকটি ছোট অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায় সেগুলিকে সাধিত শব্দ বা যৌগিক শব্দ বলে, যেমন বান্দরামি ডাক্তারবাবু বিয়েবাড়ি ইত্যাদি। এরপরে 2 থেকে 14 আছে পূরণবাচক শব্দ কাকে বলে। এর উত্তরটি হলো পূরণবাচক শব্দ
সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ যে শব্দের দ্বারা সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন সেই শব্দগুলিকে পূর্ণবাচক শব্দ বলে। উদাহরণ, মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল। এখানে প্রথম শব্দটি দ্বারা একটি নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝাচ্ছে বলে সেটি পূরণবাচক শব্দের উদাহরণ। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 3 দাগে 1 আছে এরা তো মানুষেরই জাত ভাই। কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে, তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কি পার্থক্য রয়েছে? এর উত্তরটি হলো প্রাবন্ধিক সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া এই উদ্ধৃত অংশটিতে মানুষের জাত ভাই বলতে শিম্পাঞ্জি ওরাংওটাংদের বোঝানো হয়েছে। এই প্রাণীদের লেখক মানুষের জাত ভাই বলে তুলে ধরেছেন কারণ তিনি প্রত্যক্ষ করেছেন ভালোবাসা, স্নেহ, সহানুভূতি ইত্যাদি মানব সুলভ অনুভূতিগুলি এদের মধ্যে কম বেশি বিদ্যমান, তাই অন্যের সঙ্গে সহজে এরা ভাব জমাতে পারে। গরিলাদেরও লেখক একই শ্রেণী অন্তর্ভুক্ত করেছেন, এরা একই প্রজাতি, তবে শিম্পাঞ্জি ও ওরাংওটাংদের থেকে চালাকি বুদ্ধি গরিলা কম। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে এরা মানুষের সমকক্ষ নয়, কারণ মানুষ অতি বুদ্ধিমান, ভাব প্রকাশের জন্য তার উন্নত ভাষা আছে। মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবকেও সে ভাষার মাধ্যমে প্রকাশ করতে সক্ষম, কিন্তু এই গোত্রের প্রাণীরা মনের ভাব মৌখিক অভিব্যক্তি মারফতই প্রকাশ করতে পারে। ভাষা ব্যবহারের বৌদ্ধিক দক্ষতা এদের নেই। এরপরে অথবা এটা আছে এটা কি 55 অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? কথাটি কে বলেছেন? এর উত্তরটি হলো অপেরা হলো যাত্রাপালা, তবে এর প্রকাশ চরম আবেগময় এবং এর অভিনয়ের বৈশিষ্ট্য অতি নাটকীয়তা। এর কাহিনীর মধ্যে বাস্তবতা কম, কল্পনার আবেগই বেশি। এরপর এটা আছে কথাটি কে বলেছেন, এটা হবে বিভীষণ মাস্টার মশাই। এরপরে 3-2 যেটা আছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভদ্রপুরে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি আলোচ্য কবিতা গ্রাম বাংলার এক উদাস মধ্যাহ্নের ছবি এঁকেছেন, যেখানে নগর জীবনে কোলাহল নেই, আছে মনকে স্নিগ্ধ শান্ত করা মনোরম উদার গগন, ধুধুমাঠ নদীর কূলে বাঁধা খড় বোঝাই নৌকো, অশ্বত্থের ছায়া ঘেরা সবুজ কার্পেট, আর আছে রাখাল বালক। এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। গৃহস্থরা দুপুরবেলায় নিদ্রায় আচ্ছন্ন, নাগরিক জীবনের কর্মচাঞ্চল্য নেই এখানে। সমগ্র বিশ্ব যেন এখানে এসে বিশ্রামে বিভোর হয়ে আছে। তাই কবির মনে হয়েছে যে বিশ্বভুবন গ্রাম বাংলার বুকে আঁচল পেতে ঘুমোচ্ছে। এরপরে অথবা এটা আছে পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? এর উত্তরটি হলো তোমরা এখান থেকে উত্তরটা বলে দেবে যে একটি পাইন গাছ জন্ম নিয়েছে উত্তরের পাহাড়ে। সেই পাহাড় নগ্ন অর্থাৎ গাছপালাহীন। উত্তরে অর্থাৎ উত্তর মেরু প্রদেশের পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছটি, যে পাহাড় সর্বদাই আবৃত থাকে বরফের চাদরে, যেখানে সর্বদাই বরফ বৃষ্টি হয়, আর সেই বরফ পাইনের সারা দেহ ঢেকে রাখে। মনে হয় যেন বরফের রূপালি কাপড়ে আবৃত হয়ে আছে সেই পাইন গাছটি। এরপরে 3-3 যেটা আছে পশু পাখির ভাষা বলতে কি বোঝো, তা নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো তোমরা এখান থেকে উত্তরটা বলে দেবে যে পশু পাখিরা মানুষের মতো কথা বলতে পারে না, তারা বিভিন্ন প্রকার আওয়াজ বা শব্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকে। তাদের রাগ, আনন্দ, দুঃখ প্রকাশের জন্য তারা এক এক রকম শব্দ করে থাকে। আবার গৃহপালিত পশু পাখিরা মানুষের মনকে আকৃষ্ট করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে। এরপরে 3-4 আছে বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে রাস্তাটি কি? এর উত্তরটি হলো বেড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপর তিব্বত। এই পথে সোয়া 1 ঘন্টার মতো সময় লাগা উচিত। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 5 দাগের প্রশ্নপত্র ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।